হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM লার্নিং বাই সেলিম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণী গণিত প্রবার বইয়ের পেজ নাম্বার 16-এর কোষে দেখি যে 1.2 এক্সারসাইজগুলো, সেই এক্সারসাইজের অঙ্কগুলো। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নোটিফিকেশন যে বেলটি রয়েছে অবশ্যই বেলটিতে ক্লিক করবে যাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসে। এবং যে সমস্ত ভিউয়ার্সরা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছো না তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই লাইক করবে। তো চলো কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করা যাক। তো আজকে ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ে যেটা রয়েছে পেজ নাম্বার 16 অঙ্কগুলো শুরু করব। দেখো প্রথম অঙ্কটায় দেখো বলা হয়েছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক। তো বলা হয়েছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক। তো তোমাদের যখনই বলা হবে তখন তোমরা নামটা গুনে দেবে, 5-এর ঘরের নামটা গুনবে, 6 পর্যন্ত যাবে। দেখো 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। একের এর অঙ্কটা করাচ্ছি আমি। তো এই যদি তোমাদের বলা হয় শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক, তখন তোমরা 5-এর ঘরের নামটা গুনে দেবে 6 পর্যন্ত, তাহলে তোমাদের উত্তরটা বেরিয়ে আসবে। আমি দেখো তোমাদের রাফ সাইডে আমি দেখিয়ে দিয়েছি। দ্বিতীয় বিয়ের অঙ্কটা দেখো বলা হয়েছে 7-এর 3টি গুণিতক যারা 50-এর থেকে বড়। তাহলে দেখো যখনই তোমাকে গুণিতক বলবে তখন তুমি 7-এর ঘরের নামটা গুনবে। এবার যেহেতু 3টে বলেছে, তো 3টে বলেছে, তার পরের লাইনটা ভালো করে বুঝতে হবে। বলেছে 50-এর থেকে বড়, তখন তোমাকে কি করতে হবে, 7-এর ঘরের নামটা গুনে দেখতে হবে যে মোটামুটি 50-এর উপরে কোন সংখ্যাগুলো আসছে। দেখো আমি দুটো দেখানোর পর দেখিয়ে দিয়েছি যে 7 7 49, 49 তারপর 8 থেকে শুরু হচ্ছে। দেখো 7 8 56, 7 9 63, 7 10 70। তাহলে উত্তর আসবে 56, 63, 70। মানে 7-এর 3টি গুণিতক যারা 50-এর থেকে বড় সেটা হচ্ছে 56, 63 এবং 70। 3 নম্বর দেখো বলা হয়েছে সি এরটা 2 অঙ্কের সংখ্যা, মানে এখানে বলা হয়েছে প্রশ্নটা কি বলা হয়েছে, দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। তাহলে উত্তরটি কি আসবে? তাহলে প্রথমে বুঝতে হবে 2 অঙ্কের সংখ্যা বলতে কি বোঝায়, দুটো সংখ্যা, তার মানে একক আর দশক থাকে, তাই না? তো 2 অঙ্কের সংখ্যা, তো একটা সংখ্যা নিলে হবে তুমি 4-এর ঘরে নিয়ে নিতে পারো, যা এরকম বলতে পারো যে 4, যেহেতু 4-এর বলেছে 2 অঙ্কের সংখ্যা বলছে 4-এর গুণিতক, তা 4 3 4 12, 2 নিলে দেখো 8 হচ্ছে। এক অঙ্কের সংখ্যা তো এক তো নেওয়া যাবে না, বা 2 নেওয়া যাবে না, তাহলে নিলে তোমাকে 3 আর 4 নিতে হবে, কারণ 3 দিয়ে গুণ করলে দেখো 12 আসছে, মানে দুটো সংখ্যা আসছে। তো উত্তর আসবে 12 এবং 16। তাহলে 2 অঙ্কের সংখ্যা যারা 4-এর গুণিতক, উত্তর 12 ও 16। 4-এর প্রশ্নটা দেখো, 4-এর প্রশ্নটা কি বলা হয়েছে, 4-এর প্রশ্নটায় বলা হয়েছে যে 4 কোন কোন সংখ্যার উৎপাদক এবং গুণনীয়ক। তাহলে 4 যে সংখ্যাটা কোন কোন সংখ্যার গুণনীয়ক উৎপাদক, তাহলে 4কে ভাঙা যাচ্ছে কোন কোন সংখ্যা দিয়ে দেখতে হবে, 1 2 ও 4, 1 2 ও 4। তাহলে এই সংখ্যার গুণিতক, ঠিক আছে। নেক্সট, সরি, এটা গুণনীয়ক হবে, এটা গুণনীয়ক করবে, গুণনীয়ক বা উৎপাদক। নেক্সট এফেক্টটা দেখো কি বলা হয়েছে, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12, যোগফল হচ্ছে 10। তাহলে সংখ্যা দুটি কি কি, সংখ্যা দুটো আমরা লিখবো 4 ও 6, মানে 4 ও 6। সংখ্যা দুটো হচ্ছে 4 ও 6, 4 ও 6। দেখো এই যে সংখ্যা দুটো রয়েছে এই দুটো যোগ করে দেখো 10 আসছে, আসছে না? 4 + 6 = 10। আর এটা যদি আমরা লসাগু করি, 2 দিয়ে নিচ্ছি 4 আর 6 কে, 2 দিয়ে 2 2 4, 3 2 6, তাহলে আসছে কত, 2 × 2 × 3 বেরোচ্ছে, 12 বেরোচ্ছে। তাহলে লসাগু বেরোচ্ছে 12 এবং গসাগু যোগফল হচ্ছে 10। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 4 ও 6। আচ্ছা, এরপরে আমরা দেখবো 2 দাগের যে অঙ্কগুলো রয়েছে। 2 দাগের অঙ্কটা কি আছে, 14 এর মৌলিক উৎপাদক কি কি। আমাদেরকে বলেছে 14 এর মৌলিক উৎপাদক কি সেটা বার করো। তাহলে আমরা লিখবো যে 14কে আমরা প্রথমে বলেছি মৌলিক উৎপাদক যখন বার করতে বলবো তখন আমরা কি করব, গুণ করব, ঠিক আছে। মৌলিক একটা জিনিস মনে রাখবে, মৌলিক বলতে কি বোঝায়, বিজোড়। হ্যাঁ, তো বিজোড় সংখ্যা দেখো 2 ও 7, 2 এবং 7, 2 দিয়েও 14কে ভাঙা যায়, 7 দিয়েও দেখো 14কে ভাঙা যায়, ঠিক আছে। তাহলে 14-র মৌলিক উৎপাদক হচ্ছে 2 ও 7। নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে, 2 দাগের বি নাম্বারটা, বি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, তার হচ্ছে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে
2। নেক্সট, কোন সংখ্যা মৌলিকও নয় যৌগিকও নয়? এক সংখ্যাটি মৌলিকও নয় এবং যৌগিকও নয়। 3 দাগের অঙ্কগুলো বলা হয়েছে কি, 3 দাগের যে অঙ্কটা আছে এই অঙ্কটাই বলা হচ্ছে। দেখো পরবর্তী অঙ্কটা দেখো, 3 দাগের অঙ্কটায় কি বলা হয়েছে, 42 কোন কোন সংখ্যার গুণিতক? তাহলে 42 এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাঙা যাচ্ছে, তুমি এখানে সেই সংখ্যাটা, এখানে যে সংখ্যাগুলো উল্লেখ করা আছে যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো দিয়ে গুণ করবে বা ভাগ করার চেষ্টা করবে। দেখো 7 দিয়ে এবং 6 দিয়ে ভাঙা যায়। আমি একটা দেখো রাফে দেখিয়ে দিয়েছি। তো 42 এই যে সংখ্যাটা 6 এবং 7-এর গুণিতক। নেক্সট বিয়ে কি বলা হয়েছে, 11 কোন সংখ্যার গুণনীয়ক? তাহলে 11 যে সংখ্যাটা আছে কোন সংখ্যার গুণনীয়ক, তুমি এটাকে 11 দিয়ে ভাগ করার চেষ্টা করবে প্রত্যেকটা সংখ্যাকে, যেটা মিলে যাবে সেটা দেখবে। ঠিক আছে, যেমন আমি এখানে দেখো 11 দিয়ে 21কে 11 দিয়ে ভাগ করেছি, তাহলে 11-এর সাথে 11 গুণ করলে 121 হয়। ঠিক আছে, তো সুতরাং উত্তরটা যেটা আসবে 121। তোমরা ভাগ করে এটা কষে দেখবে। নেক্সট দেখো লাস্ট অঙ্ক যেটা আছে এই পেজের 16 পৃষ্ঠার 4 দাগের যে অঙ্কটা রয়েছে, কি বলা হয়েছে, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক? তাহলে পরস্পর মৌলিক সংখ্যা, মৌলিক বলতে কি বোঝায়, বিজোড়। তাহলে এর মধ্যে বিজোড় সংখ্যা কোনটা? এর মধ্যে বিজোড় সংখ্যা হচ্ছে দেখো 5 ও 7। এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে উত্তর আসবে 5 ও 7। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট আমরা পরবর্তী ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ে পূর্বপাঠের পুনরালোচনা, এই অধ্যায় থেকে পেজ নাম্বার 17-এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, এবং ভিডিওটি যদি কোনো বুঝতে অসুবিধা হয়, ভিডিওটির কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে আরো সেই অঙ্কটা আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি আরো ভিডিও আমি আপলোড করব। ঠিক আছে।